দীর্ঘ ৫৪ বছর পর প্রথমবারের মতো মনুষ্যবাহী কোনো মহাকাশযান চাঁদের উদ্দেশ্যে রওনা হয়েছে। বুধবার সন্ধ্যায় ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ৪ নভোচারীকে নিয়ে যাত্রা শুরু করে নাসার আর্মিটিজ 2 মহাকাশযান। ৪ নভোচারীর মধ্যে ৩ জন আমেরিকান এবং ১ জন কানাডিয়ান। ১০ দিনের এই মিশনটি মূলত ২০২৮ সালে চাঁদে পুনরায় মানুষের অবতরণের একটি মহড়া, যা মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছে। আমেরিকার মহাকাশ গবেষণার ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করে বুধবার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন ৪ নভোচারী। নাসার আর্টেমিস 2 মিশনের এই ঐতিহাসিক মহাকাশযানটি ১০ দিনের চন্দ্র অভিযানের লক্ষ্যে পৃথিবী ত্যাগ করে। কয়েক দশকের মধ্যে এটি দেশের সবচেয়ে উচ্চাভিলাষী মহাকাশ অভিযান, যা চায়না তাদের প্রথম মনুষ্যবাহী চন্দ্র অভিযান পরিচালনা করার আগেই চাঁদের পৃষ্ঠে আবারও মানুষ পাঠানোর পথ প্রশস্ত করেছে। আর্টেমিস 2 ক্রু মেম্বারদের মধ্যে রয়েছেন মিশন কমান্ডার রিড ওয়াইসম্যান, পাইলট ভিক্টর গ্লোভার, মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান নভোচারী জেরেমি হেনসেন। গত শুক্রবার ফ্লোরিডায় পৌঁছান নভোচারীরা। তারা 2 সপ্তাহের কোয়ারেন্টাইনে ছিলেন এবং কেনেডি স্পেস সেন্টারের বিচ হাউসে তাদের পরিবারের সাথে সপ্তাহান্ত কাটিয়েছেন। অভিযান পূর্ব প্রস্তুতি শেষ করে দুপুর 2টায় লঞ্চ প্যাডের উদ্দেশ্যে রওনা হন নভোচারীরা। উৎক্ষেপণের আগে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় তাদের। উৎক্ষেপণের ঠিক আগ মুহূর্তে নভোচারীরা তাদের পরিবার ও পুরো মানবজাতির উদ্দেশ্যে আবেগপূর্ণ বার্তা দেন। এই মিশনকে বৈশ্বিক অংশীদারিত্ব এবং নতুন প্রজন্মের স্বপ্ন পূরণের এক ঐতিহাসিক প্রতিফলন হিসেবে উল্লেখ করেন লঞ্চ ডিরেক্টর চার্লি ব্ল্যাকওয়েল থমসন। সূর্যাস্তের ঠিক আগে নাসার শক্তিশালী স্পেস লঞ্চ সিস্টেম বা SLS রকেটটি তার ওরিয়ন ক্যাপসুল নিয়ে স্বগর্জনে মহাকাশের দিকে উড্ডয়ন করে। ৩২২ ফুট উচ্চতার রকেটটি যখন কেনেডি স্পেস সেন্টারের প্যাড থেকে উপরে উঠতে শুরু করে, তখন পেছনে এক বিশাল ধোঁয়ার কুণ্ডলী রেখে যায়। এটি সেই একই স্থানের সন্নিকটে অবস্থিত যেখান থেকে অর্ধ শতাব্দী আগে অ্যাপোলো মিশনের নভোচারীরা চাঁদে গিয়েছিলেন। আর্টেমিস 2 মিশনের এই নভোচারীরা মহাকাশের সবচেয়ে গভীরে পৌঁছানোর রেকর্ড গড়তে যাচ্ছেন। উড্ডয়নের ৩.৫ ঘন্টা পর ওরিয়ন ক্যাপসুলটি রকেটের উপরের অংশ থেকে আলাদা হয়ে যায়। নাসার কয়েক বিলিয়ন ডলারের এই প্রকল্পটি মূলত ২০২৮ সালের আর্টেমিস 4 মিশনের মাধ্যমে আবারও চাঁদের মাটিতে মানুষ নামানোর একটি প্রাথমিক ধাপ। সেনেটর মার্ক কেলি এবং তার যমজ ভাই স্কট কেলি আর্টেমিস 2 মিশনকে মহাকাশ গবেষণার একটি নতুন যুগ হিসেবে বর্ণনা করেছেন। তারা দুজনেই নাসার নভোচারী ছিলেন। তাদের মতে আর্টেমিস 2 অভিযান ভবিষ্যতে চাঁদের দীর্ঘমেয়াদী বসবাস এবং মঙ্গল অভিযানের পথ প্রশস্ত করবে। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।